আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, একটা স্ট্রং লাইট। তার আগে বলি, আমি অনেকদিন পরে আসছি এই কারণে আমি আগে বাংলাদেশে কাজ করতাম, এখন সৌদি আরবে কাজ করি। একটা কাস্টমার এটা দিয়ে গেছে, এটা ব্যাটারি দেয় নাই। আমরা দেখবো আজকে এটা কীভাবে কাজ করতে হয়। দেখেন, আমরা এটা খুললাম। আমার এখানে একটা ভোল্টেজ তার আছে, 4.2 ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে। জমে না। অনেকে এটা খোলা নিয়ে একটু ইয়ে করে, এরকম একটা ফোন নিয়ে নেবেন। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইলে এটা খুলে যাবে। একদিন মনে হয় ফালায় রাখছে, বালু গেছে। সৌদি আরবের প্রচুর বালু। সৌদি আরবে যে কোনো কাজ করতে গেলে D40 দিয়ে দিলে দ্রুত খুলে যাবে। আরেকটা কথা, আমার কথা হয়তো অনেক সময় একটু আস্তে, আমি একটু কথা আস্তে বলি, গান শুনি প্রচুর, গানের আওয়াজ পাচ্ছে না। খুলে যায়। ভিডিওটা একটু লং হবে, কারণ অনেকদিন পরে ভিডিওতে আসছি তো, অনেক সময় অনেক জিনিস আছে, খুলতে গেলে একটু সময় লেগে যায়। সৌদি আরবে প্রচুর বালুর কারণে কাজ করতে একটু সমস্যা হয়, কারণ এগুলো খুলতে এবং লাগাইতে খোলার সময় বেশি সমস্যা করে। প্রচুর ভালো। এখানে তেমন কিছু না, এখানে জাস্ট কানেক্টরগুলো চার্জিংয়ের সার্কিটটা ভিতরে প্রচুর ভালো। এখানে একবার ট্রাই করবো।
চাবি দিয়ে সার্কিটটা খুলে দিলাম। সুযোগ প্রচুর দেখতে থাকেন। হ্যাঁ, দেখবেন কোথাও যদি প্রবলেম মনে করেন কমেন্টস করবেন যে ভাইয়া আমি এটা বুঝি নাই। অনেক আমার বড় ভাই আছেন, বয়স অনেক সিনিয়র হবে, বলবেন যে ভাইয়া জিনিসটা আমি বুঝলাম। আমি একটু লাইটটাকে চেক করে নেব। যেহেতু আইসি আছে আমি লাইটটা খুলে চেক করি। অনেক সময় হয় কি রিভার্স কারেন্টের কারণে আইসিগুলো নষ্ট হয়ে যায়। হিসাবে চলার কথা। দেখতে পাচ্ছি সুইচ প্রবলেম। এখানে যে সুইচটা দেওয়া হয়েছে সুইচটা খারাপ হয়ে গেছে, আমরা সুইচটা চেঞ্জ করে দেবো, বাস আর কিছু হয়নি। ওর ব্যাটারি নেই, সেই হিসাবে ও একটা ব্যাটারি কিনে নেবে। আমি জাস্ট রিপেয়ারিং করি, আমি কোনো ইলেকট্রনিক্সের কোনো ব্যাটারি বা এগুলো খুব কম বিক্রি করি, কারণ ভালো কোয়ালিটি না পেলে বিক্রি করা উচিত হবে। ওদের নিজের কাজের বদনাম হয়। আপনি 2 টাকা লাভ করার জন্য যে কাজটা করবেন এটা আসলে ঠিকও না। ব্যাটারিগুলো ভালো পাওয়া যায় না। আর সৌদি আরবে প্রচুর বালু, যার কারণে এখানে একটা ফ্যাট দেওয়া আছে আর একটা আপনার সুইচিং, ব্যাটারি ফুল হলে অটো কাট করার। আরেকটা জিনিস বলি, আমি অনেক প্রথম আমি এই ভুলগুলো করতাম। এই সুইচটা উঠাইতে গেলে দেখা গেছে যে আপনার সুইচটা যেহেতু নষ্ট, আমি এখান থেকে কাট করে দিই, আমার জন্য সহজ হবে এবং খুলতেও কোনো প্রিন্ট নষ্ট হবে না। সুইচটা খুলে ফেললাম, এখন আরামসে আমি যে পাগুলো আছে ওগুলো খুলে ফেলবো। ভালো কাবিয়া ইউজ করবেন, ভালো তাতালি ইউজ করবেন, এতে সেটাকে বলা হয় কাবিয়া। আমার আসলে মানে ভিডিও বানাইতে একটু সমস্যা হবে, আমি অনেকদিন পরে আসছি আর আরবিতে কথা বলতে বলতে অনেক কথা আরবিতে চলে আসবে, আপনি কিছু মনে করবেন না। এদেশে এই কাজের অনেক চাহিদা আছে, কিন্তু এখানে হচ্ছে কি আপনার কফিল ভালো হইতে হবে, তারপরে কফিলে আপনাকে ঠিকমতো বেতন যাতে দেয়। কফিল ভালো হইলে সব কিছু আপনার ঠিকমতো পাবেন। দোকান দিতে হবে, অবশ্য একটা সার্ভিস সেন্টার খুলতে হবে, কোম্পানি খুলতে হয়, যেটাকে আমরা এদেশে বলি শরিকা বা মুআসাসার আরেকটা কথা হচ্ছে আপনার যে একটা কোম্পানি, মানে সৌদি আরবের থেকে পারমিশন দিতে হয় যে আমি বিজনেস করবো বা এ ধরনের। ভালো সুইচ না থাকলে কখনোই কাস্টমারকে কোনো কিছু বিক্রি করবে না, কারণ হলো আপনার কাজের বদনাম হয়। কাজের বদনাম করবেন না।
চেষ্টা করবেন সব সময় নতুন পার্টস দিয়ে কাজ করার জন্য। তো হচ্ছে কি এখন মোটামুটি একটু কনফিডেন্ট থাকা যায়। নতুন পার্টসও খারাপ পড়ে, কিন্তু অনেক বেশি খারাপ পড়ে না। যেরকম মনে করেন আপনি 100টা কিনলেন, হয়তো একটা খারাপ পড়ছে, একটাতে আপনার কষ্ট হবে, কিন্তু পুরান যেটা সেটাতে আপনার একটু কষ্ট বেশি হবে। যদি খারাপ পড়ে আপনি বুঝলেন না বা খেয়াল করলেন না যে মানটা ভালো কি খারাপ। নর্মালি এগুলোর ক্ষেত্রে এগুলো হয় না। এগুলো একটু ছোটো করে নিতে হবে, কারণ জায়গা খুব সংক্ষিপ্ত। আসলে আমি জানতাম না যে সুইচ খারাপ, খুলে দেখলাম। জাস্ট আগে একটা পা লাগায় নেবেন। একটা পাল লেগে যাচ্ছে আর্থিংয়ের সাথে। জানি না ভিডিওটা আপনার দেখতে পাচ্ছেন কিনা, তো মানে আমি একটু দূরের থেকে ভিডিও করতেছি। তারপর আমরা লাইন দিয়ে আবার চেক করবো। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখুন, কাজের স্বচ্ছতা রাখুন, কাজের সবসময় স্বচ্ছতা রাখুন। আমার এখানে ফোর ভোল্ট সাপ্লাই দেওয়া আছে, বডি দেন ওকে। কিন্তু এই যে সুইচটি, আমি সুইচটি চেঞ্জ করেছি। পরিষ্কার করে দিবেন যদি ভিতরে কোনো ধুলাবালু থাকে। আমাদের দেশে তো মাটি থাকে এবং আমাদের দেশে লাইটগুলোর কাজ বেশি হয়। সৌদি আরবেও মোটামুটি ভালো কাজ হয় এটার, কারণ এখানে এটা প্রয়োজন। আমার বাংলাদেশের টিসিএল সার্ভিস সেন্টার ছিল, আমি ওখানে টিসিএল সার্ভিস সেন্টারে কাজ করতাম এবং বিভিন্ন সময় আপনার হসপিটালের বিভিন্ন মেশিনারিজ করতাম। ঢাকা শিশু হাসপাতালে, ইএনটি ফাউন্ডেশন, নাক কান গলা হাসপাতালে আমি মোটামুটি 3 বছর যাবত টিসিএল সার্ভিস সেন্টার চালাই ক্যান্টনমেন্ট বালুঘাটে। তো অনেকে আমাকে চিনবেন। টিসিএল সার্ভিস সেন্টার ছিল, সোহান ইলেকট্রনিক্স ছিল দোকানের নাম। একটা জিনিস দেখি আমার কাছে সুইচটা আছে কিনা। সিস্টেমের কাছে নাই। এখানে সৌদি আরবে একটা প্রবলেম হচ্ছে, আপনি পার্টস পাওয়া যায়। পার্টসের জন্য আমাকে মাঝে মাঝে দেশে যেতে হয়। মানে ছুটি না কাটাইতে চাইলেও অনেক সময় ছুটি কাটাইতে হয়, কিছু করার থাকে না।
তো ওই ক্ষেত্রে আমি খুব শর্ট সময়ের জন্য বাড়িতে যাই, তো আপনার দেখা যায় 10 দিন বা 12 দিন এরকম পারফেক্টভাবে বসছে। সেট দিয়ে পর দেখাবো, আগে সেটটা লক করে দিই। শোন ইউজ করবেন, শোন ইউজ করলে সবচেয়ে বেস্ট। টাইট দেওয়া এবং খোলা একটা হেল্প করবে। এটা একটা সুদানি আমাকে দিয়ে গেছে, আজকে 3 দিন হয়, আমি আসলে সময় পাইনি, আমি আবার আদার্স অন্য কাজ করি, ওয়াশিং মেশিনের কাজ করি। ওয়াশিং মেশিন বলতে আপনার অটোমেটিক ওয়াশিং মেশিন যেটা, এটা কাজ করি আলহামদুলিল্লাহ। এখন হাতে ওয়াশিং মেশিন আছে, একটু দেখবো এটা লাগানোর পরে চলে কিনা। কারণ হলো বডিটা ঠিক মতো পেতে হবে। আমার কাজ কমপ্লিট। আপাতত এখন একটা ব্যাটারি কিনবে। আমি আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হলো এটা চার্জ হয় কিনা। সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি মিটার, আশা করি দেখতেছেন। আমার এখানে একটা দিয়েও চেক করা যায় চলে কি। ওখানে চলছে হিসাবে এখানে ভোল্টেজ চলে আসে, দেখতে পাচ্ছেন 4.09 ব্যাটারি হবে 4.2 ভোল্টেজ। ধন্যবাদ সবাইকে। যদি কারো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। অনেকে কাজ শিখতে চায়, জানে না। আসলে এসব ছোটোখাটো কাজগুলো ইউটিউবে না দিলেও হয়, কিন্তু তারপরেও দিতে হয়। কারণ হচ্ছে অনেকে জানতে চায়, অনেক সময় খোলার সিস্টেম জানা না, অনেক কিছু আছে খুলতে সমস্যা হয়, জানা না যে কোন সাইড থেকে কীভাবে খুলতে হয়। আমিও অনেক সময় অনেক নতুন কোনো আইটেম আসলে একটু সমস্যায় পড়ে যাই, আর আস্তে আস্তে খুলে ফেলি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।